শুধু বাবা কাকার দাড়ি কাটার কাজেই নয়, আয়ুর্বেদের পাতায় পাতায় ফিটকিরির উল্লেখ পাওয়া যায়। ফিটকিরির মধ্যে জীবাণু তাড়ানোর আর পরিষ্কার করার দারুণ ক্ষমতা আছে। আর এই কারণেই বহু বছর ধরে এটি ঘরোয়া চিকিৎসায় ও রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে, যা আমাদের অনেকেরই আজ অজানা। তাহলে কিভাবে? আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো ফিটকিরি দিয়ে কিভাবে বাড়িতেই একটি ঠান্ডা পাউডার তৈরি করবেন, যা ঘামাচি আর ঘামের দুর্গন্ধের সমস্যা একেবারে দূর করে দেবে। 2 নম্বরে থাকবে মুখের দুর্গন্ধ দূর করে মাড়ি শক্ত করার একটি সহজ এবং এফেক্টিভ উপায়। 3 নম্বরে থাকবে স্কিন টাইট এবং গ্লেজি করার সম্পূর্ণ প্রাকৃতিক ফেস মাস্ক। চলুন প্রথমে দেখে নিই এই গরমে ঘামের গন্ধ আর ঘামাচিকে গোড়া থেকে দূর করার জন্য বাড়িতেই কিভাবে ফিটকিরি দিয়ে একটা ন্যাচারাল ঠান্ডা পাউডার বানানো যায়। না, দাঁড়ান, শুরু করার আগে বলি, কোনো মানুষের ত্বক ফিটকিরিতে অ্যালার্জি সৃষ্টি করে। তাহলে তারা কি করবেন? খুবই সহজ একটি উপায় রয়েছে, ফিটকিরি শোধন বা ছাই ভস্ম। কিভাবে বানাবেন? প্রথমে পরিষ্কার একটি তাওয়াতে ফিটকিরি ছোট ছোট টুকরো করে মাঝারি আঁচে গরম করতে দিয়ে দিন। ফিটকিরি গরম হয়ে গেলে ফুলে ওঠে এবং গলতে শুরু করে। এরপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে আবার জমাট বেঁধে যায়। তখন ওটা নিয়ে মিক্সি না হলে সিল বাটাতে গুঁড়ো করে নিন। আমি পরবর্তী যেখানে ফিটকিরি মেশাতে বলবো, আপনি এই ভস্ম ব্যবহার করতে পারেন। এরপর আসি পাউডার বানানোর পদ্ধতিতে। 1 চা চামচ ফিটকিরি গুঁড়ো নিন, তাতে মেশান 8 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যা রাখে আপনার স্কিন মসৃণ আর শুষ্ক। এরপর 1 চা চামচ চন্দন গুঁড়ো, ঠান্ডা আর সুগন্ধের জন্য। চাইলে যোগ করুন তুলসী গুঁড়ো আর পুদিনা গুঁড়ো, ত্বককে দেবে ঠান্ডা অনুভূতি। সব উপকরণ মিশিয়ে নিন, চাইলে ছেঁকে নিন মসৃণ করতে। এরপর রাখুন শুকনো বোতলে। স্নানের পর শরীরের দুর্গন্ধজনিত এবং ঘামাচিযুক্ত স্থানে ব্যবহার করুন। এরপর দেখব ফিটকিরি দিয়ে কিভাবে মুখের দুর্গন্ধ দূর করা যায়। প্রতিদিন সকালে আপনি যেমন ব্রাশ করেন তা অবশ্যই করুন, কিন্তু তারপর মনে করে ফিটকিরির এই মিশ্রণ দিয়ে গার্গল করুন। বানাবেন কিভাবে এই মিশ্রণ? 1 গ্লাস হালকা গরম জলে মেশান 1/4 চা চামচ ফিটকিরি গুঁড়ো, সাথে মেশান 1 চিমটি রক সল্ট বা খনিজ লবণ এবং 2-3 ফোঁটা লেবুর রস। এই জল দিয়ে দিনে 2 বার গার্গল করুন, সকালে আর রাতে। মুখের দুর্গন্ধ তো দূর হবেই, সঙ্গে মাড়ি আর গলাও থাকবে একদম পরিষ্কার। বিশ্বাস না হলে একদিন করে রেজাল্ট দেখুন, পরে আমাকে কমেন্টে জানাবেন। বয়সের সাথে সাথে স্কিন ঢিলা হয়ে যায় সবারই, কিন্তু এই ফিটকিরি দিয়ে তৈরি ফেস মাস্ক কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আপনার স্কিনকে আরও কয়েক বছর টাইট এবং গ্লেজি রাখতে হেল্প করবে। পরিবর্তন বুঝতে পারবেন 5 দিনেই। আসুন দেখে নিই। 1 চা চামচ ফিটকিরি গুঁড়ো, 1 চা চামচ মুলতানি মাটি আর 1 চামচ গোলাপ জল মিশিয়ে বানিয়ে নিন একদম ন্যাচারাল স্কিন টাইটনিং মাস্ক। মুখে লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে বলি, ফিটকিরি ব্যবহার করাকালীন কিছু সাবধানতা অবলম্বন করে চলা বাঞ্ছনীয়, নাহলে কিন্তু পড়তে হবে বেশ কিছু সমস্যাতে। সেগুলো কি? প্রথম, অতিরিক্ত মাত্রায় ব্যবহার এড়িয়ে চলুন। পাউডার বানানোর জন্য ঠিক যতটা বলেছি ওই অনুপাতেই ফিটকিরি গুঁড়ো ব্যবহার করুন এবং দিনে 1 বারই ব্যবহার করুন। দ্বিতীয়, সকাল এবং রাত্রে এই 2 বারে বেশি ফিটকিরির মিশ্রণ দিয়ে গার্গল করবেন না। তৃতীয়, সপ্তাহে 2 বারের বেশি ফিটকিরি ফেস মাস্ক লাগাবেন না। আশা করি ফিটকিরির এই অজানা এবং আশ্চর্য গুণগুলো সম্পর্কে জেনে আপনাদের খুব ভালো লেগেছে। এবার কেমিক্যালযুক্ত দামি প্রোডাক্ট ছেড়ে এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে দেখুন। আমি নিশ্চিত ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন। এই 3টি পদ্ধতির মধ্যে কোনটা আপনি সবার আগে চেষ্টা করবেন, অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানান। আপনাদের একটা লাইক আর শেয়ার আমাকে এই রকম আরও ভিডিও বানাতে উৎসাহ করে দেয়। তাই ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।